দর্শকদের জন্য প্রশ্ন। 1. আমরা কি আমাদের আশেপাশের অভাবী মানুষদের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখাই? 2. রমজানে আমরা কি সত্যিই দান খয়রাতের গুরুত্ব উপলব্ধি করি? আপনার মতামত কমেন্টে জানান। এই গল্পটি আমাদের শেখায়, দানশীলতা কেবল অর্থ সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানবিকতার প্রকাশও বটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এক বিকেল, আকাশের রং ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছে। চারদিকে এক অন্যরকম পবিত্রতা ছড়িয়ে আছে। শহরের ব্যস্ত রাস্তাগুলোতে ইফতারের আয়োজন চলছে। ধনী ঘরের মানুষজন নানা রকম খাবার কিনছে, রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছে। কাঁচা বাজার থেকে দামি খেজুর, ফলমূল, বিরিয়ানি ইত্যাদি কেনার ব্যস্ততা চলছে। কিন্তু এই আনন্দের মাঝেই এক অসহায় পরিবার, হাসান ফ্যামিলি, খাবারের চিন্তায় দিশেহারা। হাসান একজন দিনমজুর, দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না। সংসারের অভাব এতটাই চরমে উঠেছে যে আজকের ইফতারের জন্য কিছুই নেই। তার স্ত্রী তানিশা সন্তানদের মুখে আহার জোটাতে না পেরে চোখের জল ফেলছেন। ছোট মেয়ে রুহি বাবার কোলে বসে শুধু একটাই প্রশ্ন করছে, বাবা, আজ ইফতার কি খাবো? এই প্রশ্ন শুনে হাসানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার পক্ষে কিছুই বলা সম্ভব হয় না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন এবং দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, তুমি তো অন্তর্জামিন, তুমি তো তোমার বান্দার মনের কথা সব জানো, মনের ব্যথা সব বোঝো। আল্লাহ, আমি কি করব জানি না। দিশাহারা হয়ে পড়েছেন হাসান। বারবার মেয়ের কথা চিন্তা করছেন আর মনে মনে জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে মহান আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে এবং পরিপূর্ণ ভরসা রেখে ডাকছেন, ইয়ারব ইয়ারব ইয়ারব। হাসান লজ্জায় কারো কাছে কিছু চাইতে পারেন না। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি রহম করো। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ভিক্ষুককেও আজ ভিক্ষা না পেয়ে কাঁদতে দেখা যায়। ধনী মানুষগুলো ব্যস্ত, কেউ এসব দৃশ্য দেখেও দেখে না। অন্যদিকে শহরের ধনী ব্যবসায়ী মিস্টার আরমান একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে ইফতারের জন্য দামি খাবার কিনছেন। তার গাড়িতে কাবাব, বিরিয়ানি, তন্দুরি চিকেন, জুস, খেজুরের বড় বাক্সসহ আরও অনেক কিছু। তার পাশে দাঁড়ানো ছেলে আদনান হঠাৎই দেখে এক ছোট্ট মেয়ে তার গরিব বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে আর বারবার খাবারের দিকে তাকিয়ে আছে, চোখে হতাশা। শিশুটির চেহারার দুঃখ দেখে আদনান তার মন কেঁপে ওঠে। সে বাবার কাছে গিয়ে বলে, বাবা, ওরা খেতে পাচ্ছে না, আমরা কি কিছু ইফতারি দিতে পারি? মিস্টার আরমান প্রথমে কিছুটা কথা শুনে অবাক হন, কিন্তু ছেলের কথায় হৃদয় নরম হয়ে আসে এবং সে হেসে বলেন, সত্যি বলছো তুমি? তখন মিস্টার আরমান আর তার ছেলে সে গরিব বাবার মেয়েকে ইফতারের বাক্স তিনি নিজ হাতে তুলে দেন এবং সেখানে হাসান দাঁড়িয়ে ছিল। হাসানকে ইফতার ও বাজার করে দেন এবং তার ছোট মেয়ের জন্য পোশাক কিনে দেন। হাসানের চোখে পানি আসে। সে মহান আল্লাহর কাছে দুহাত তুলে শুকরিয়া আদায় করেন আর অঝরে কান্না করেন। মিস্টার আরমান তার কান্না দেখে তাকে সান্ত্বনা দেন, বলেন, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন, আল্লাহ ভরসা। রমজান দানের মাস, আপনিও দোয়া করবেন যেন আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। এই দৃশ্য দেখে আশেপাশের অনেকেই এগিয়ে আসে, যার ফলে হাসান শুধু নিজের জন্য নয়, আশেপাশের আরও কিছু অসহায় মানুষকেও তার নিজের ভাগে থেকে খাবার দিতে পেরে নিজেকে গর্ববোধ মনে করেন। হাসান মনে করেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। হাসান মিস্টার আরমানের দিকে তাকিয়ে বলেন, আপনার জন্য আল্লাহর রহমত বর্ষিত হোক। সেদিনের ইফতারে হাসান ও তার পরিবার শুধু খাবারই পেল না, পেল আশা আর ভালোবাসা। তানিশার চোখে আনন্দের জল। রুহি খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আজ আল্লাহ আমাদের দোয়া শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু তাতে রোজাদারের সওয়াব কিছুই কমানো হবে না। তিরমিজি, হাদিস 860। তিনি আরও বলেছেন, দান খয়রাত রোজাদারের জন্য ঢালু স্বরূপ, যা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। মুসনাদে আহমদ, হাদিস 23408। রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি ধনী গরিবের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক অপূর্ব সংযোগ সৃষ্টি করে। আমাদের উচিত এই মাসে বেশি বেশি দান খয়রাত করা। ফজিলত: দান করা সম্পদের বরকত বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে এবং প্রতিটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা অধিক দান করেন।
তিনি প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা বাকারা 261। দান খয়রাত। কিয়ামতের দিনে ছায়া দিবে। রাসূল বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দানের ছায়ায় রাখা হবে। বুখারী হাদিস 1344। দর্শকদের জন্য প্রশ্ন। 1. আমরা কি আমাদের আশেপাশের অভাবী মানুষদের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখাই? 2. রমজানে আমরা কি সত্যিই দান খয়রাতের গুরুত্ব উপলব্ধি করি? আপনার মতামত কমেন্টে জানান। এই গল্পটি আমাদের শেখায়, দানশীলতা কেবল অর্থ সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানবিকতার প্রকাশও বটে। রমজানের পবিত্র মাসে দান খয়রাতের মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আমাদের উচিত দানকে শুধু ধর্মীয় কর্তব্য হিসেবে নয়, বরং মানবিক দায়িত্ব হিসেবেও গ্রহণ করা। কেননা ছোট্ট একটি দান কারো মুখে হাসি ফোটাতে পারে, কারো দুঃখ মোচন করতে পারে। আসুন আমরা সকলে একে অপরের পাশে দাঁড়াই এবং এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। আহ্বান। ভাই ও বোনেরা, যখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তখন তিনি আমাদের গ্রহণ করেন। এই গল্প থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে এটি শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তা জানুক। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয়। সত্যের বার্তা ছড়িয়ে দিন, নবীজির শিক্ষা অনুসরণ করুন।